সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান বান্দাকে চতুর্দিক থেকে গুনাহের জাল বিছায় দেয়। এমন ভাবে গুনাহের জাল বিছায়, চতুর্দিকে আসবাবে মাসিয়াগুলোকে বান্দার সামনে মজার দৃষ্টি হিসাবে, মজার সৌন্দর্য হিসাবে বান্দার সামনে প্রকাশ করে, যার কারণে বান্দা গুনাহটাকে করতে মজা লাগে। কারণ গুনাহটা যখন কোনো বান্দা করে, তখন শয়তান গুনাহটাকে বান্দার চোখের সামনে সৌন্দর্য হিসেবে পেশ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন গুনাহ করে, শয়তান গুনাহটাকে সুন্দর বানায় দেয়। শয়তান গুনাহটাকে এমন ভাবে জাকজমক বানায় দেয়, যার কারণে বান্দা গুনাহ করার সময় খারাপ জিনিসটাকে খারাপ লাগে না। বান্দা যখন অন্যায় করে, অন্যায়টাকে অন্যায় মনে হয় না, কারণ শয়তান এটাকে সুন্দর বানায় দেয়। দেখবেন বাজারে দোকানপাট আছে, দোকানপাটে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানগুলোতে দেখবেন লাইটিং বেশি না কম থাকে? কেন বেশি থাকে? 150 টাকা গজের কাপড়টা তখন মাত্র 150 টাকা গজের কাপড় লাইটিং দিয়া সুন্দর করে 500 টাকা করে বিক্রি করে, আছে না নাই? আপনি কি আমার গলার জোরের কারণে আওয়াজ কমায় দেন নাকি? হ্যাঁ, আওয়াজ বাড়ান, বক্স বাড়ান। আপনারা চুপ থাকেন, বক্স বাড়ান, বক্স বাড়ান, বক্স বাড়ান, মাইক্রোফোনের আওয়াজ বাড়ান, ভোকাল ভোকাল বাড়ান, ভোকাল বাড়ান। অনেক জায়গায় সমস্যা, আমি এমন চিল্লানি দেই মাঝে মাঝে, বক্স ফাইটা যায় দেখে আর বক্সের মায়া করে সাউন্ড কমায় দেয়। সমস্যা না, আমি চিল্লান দিতে গেলে একটু আদর মোহাব্বত নিয়েই দিব, টেনশন নাই, ভাঙবে না ইনশাল্লাহ। এই বাজারে যে দোকান আছে, এই দোকানগুলোতে দেখবেন এমন লাইটিং করে, একটু বোকা শোকা যারা, এরা যখন কাপড় দেখে লাইটিং এর ঝলঝলির কারণে এরা 150 টাকার গজকে 500 টাকা বলেই কিনে। কিন্তু চালাক যারা, ও আগে বলবে তুমি লাইটটা বন্ধ করো, তারপরে কাপড়টা দেখবো। কারণ সে জানে এই চকমক যা করতেছে শুধুমাত্র লাইটিং এর কারণে করতেছে। এই মুমিন যারা, এরা গুনার চকমকানি যখন দেখে, তখন মুমিন বুঝে যে এটা গুনাহ, কারণ যেহেতু বেশি চকচক করে তার মানে এটা ঝামেলা আছে। আর বেঈমান যারা, এরা চকমক করলেই এরা গুনাহটাকে আনন্দে করা শুরু করে, কারণ ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান সজ্জিত বানায় দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যেই গুনাহ করে, শয়তান বান্দার চোখের সামনে গুনাহকে সুন্দর বানায় দেয়, সজ্জিত বানায় দেয়। সজ্জিত যখন শয়তান বান্দার চোখের সামনে গুনাহকে করে দেয়, ওই বান্দার চোখের সামনে তখন ভালোটাকে ভালো লাগে না, খারাপটাকে খারাপ লাগে না। তখন বান্দার চোখের সামনে সুন্দরী ঘরে বিবি থাকার পরেও দেখবেন কাজের মাইয়া যেটার দাঁত ফাঁকা, চেহারা কালো, কথা বলতে গেলে গন্ধ আসে, এটারে মজা লাগে, আছে না নাই? ঢাকা শহরে অসংখ্য বান্দারা আছে, নিজের ঘরের ভিতরে সুন্দরী পরিমণি থাকতেও অন্যটারে মজা লাগে নিজের ঘরে। মাইন্ড করছেন নাকি? আবার আমি নামটা বলতে চাইনি, কিন্তু বললাম কেন? সমাজের ভিতরে অসংখ্য বেঈমানের আছে, বিশেষ করে ঢাকায়। এত সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করে, কিন্তু অবশেষে পত্রিকায় চোখ রাখলে দেখা যায় ঘরের কাজের মেয়েটার সঙ্গে ভেঙে গেছে। কাজের মেয়ে কয়, আমার ম্যাডাম এত সুন্দর থাকতে আপনি আমার ভিতরে কি পাইছেন? কয়, তোর ভিতরেই তো সব। আমার চোখটা যদি তোর চোখে লাগাইতি আর দেখতি, আরে কি মহব্বত! কেন মহব্বত? শয়তান ওই কাল্লাটারে মজা লাগাই দিছে, আর সুন্দরীটারে খারাপ লাগাই দিছে। শয়তান যখন ধোকা দেয়, জাল বিছায়, তখন সবচেয়ে বিশ্রী যেই মাইয়ার, সবগুলারে যদি বিয়ে দেন তার লগে, এরপরে সবচেয়ে ল্যাংরা যেটা, হেডার দেখলে মনে হয়, আরে এটারই তো কত ভালো লাগে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। এই কারণে আমাদের সমাজে বর্তমানে অন্যায় এমন ভাবে চলতেছে, 50 বছরের মুরব্বীর কাছে যদি একটা খালি কোনো মতে রং নাম্বারে ফোন যায়, আর পোলার বয়স যদি হয় খালি 20 বছর, মহিলাটাও চিন্তা করেন, রং নাম্বারে ফোন আসলে হলো,
এমনি কিন্তু মিষ্টি কণ্ঠ তার গলা দিয়ে বেরোয় না। যখনই দেখবে রং নাম্বারে কেউ ফোন দিছে, ওরে বাপ রে বাপ, স্ত্রী মার্কা কথা কাকে বলে। এমনি গ্রামে মানুষের লোকেরা কেমন আছে, খাইছেন এমনি খাইছি, আর জি আসসালামু আলাইকুম, কে বলছেন, হ্যাঁ আছে না নাই? এই শব্দ শুনে যুবক বলে, ওরে বাপ রে বাপ, এ কি শব্দ শুনলাম, আহারে এত মধুর ধ্বনি। এই যে শুরু হইল মোবাইলে মোবাইলে গুনাহ। অবশেষে মনে করেন কোন একটা তারাইলের পার্কে যায় দেখা করতে যাবে, তখন দেখে ওরে বাপরে বাবা, যে আমার মায়ের বয়স। এই মহিলা আবার ফতুয়া রেডি করে রাখছে। কি বলে ফতুয়া? আমার নবী 40 বছর বয়সী মহিলারে বিয়ে করছে, তুমি করতে সমস্যা কি? চিন্তা করছেন অবস্থা? অথচ স্বামী আছে ঘরে, স্বামীর লোকে ভালো মতো কথাই বলে না, বিবি স্বামীর সাথে ভালো কথা বলে না, স্বামী বিবির সাথে ভালো কথা বলে না, ওদিক দিয়ে অফিসের কলিগের সঙ্গে, ওরে কি মজার কণ্ঠ। আর যদি মার্কেটে খালি গেছে, ওরে আসসালামু আলাইকুম ভাবি, শুরু হয়ে গেছে। সব পরকিয়া, চলে না চলে না? অথচ ঘরের সুন্দর স্বামী আছে, সুন্দর বউ আছে, এটারে ভালো লাগে না, ভালো লাগে আরেক বেটারে, যেটা নষ্ট, যেটা গান্দা, ওইটারে ভালো লাগায় কে? শয়তান না আল্লাহ? শয়তান। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। যার কারণে শয়তান চোখের সামনে সুন্দর বানায় দেয়। সুন্দর বানানোর কারণে শয়তান যখন ধোঁকা দেয়, বান্দা বুঝেও না কোনটা খারাপ কোনটা ভালো। বান্দা গুনাহ করতে থাকে একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গুনাহ যখন বান্দা করো, এ মুসলমান, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বান্দার উপরে রাগান্বিত হয়। যখন নাকি আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার উপরে গজব আর আযাব নাজিল করে। আল্লাহ পাক বান্দার গুনাহের কারণে রাগ করে বান্দার উপরে। যার কারণে নবী বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন বান্দা, তোমরা যখন কেউ গুনাহ করো, মনে রাখবা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কেননা গুনাহটা এমন খারাপ জিনিস, কোন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। মুসা পয়গম্বরকে তার উম্মতরা ডাক দেয়া বলেন, হে পয়গম্বর মুসা, মালিক রব্বে কারীম যখন বান্দার উপরে রাগান্বিত হয়, আল্লাহ পাকের রাগান্বিত হওয়ার আলামত কি আপনি আমাদেরকে একটু বর্ণনা করেন। মুসা নবী ডাক দেয়া বলেন, মালিক যখন রাগান্বিত হয়, আল্লাহ পাক রাগান্বিত হওয়ার পর আল্লাহর বান্দা যখন গুনাহ করে, আল্লাহ যখন রাগান্বিত হয়, তখন আলামত আছে। আল্লাহ পাক বান্দার জন্য কল্যাণ যেই জিনিসটা, ওইটা তখন দেয় না, আর অকল্যাণ যেই জিনিসটা বান্দার উপরে আল্লাহ পাক সেটা চাপায় দেয় না। আউযুবিল্লাহ। বর্তমান জামানায় দ্রব্য মূল্যের দাম কমছে না বাড়ছে? দরকার ছিল কি কমা, বেতন দরকার ছিল বাড়া, মাগার বেতন বাড়ে নাই। কিছু কিছু জায়গায় চাকরিও তো হারাইছে অনেকে, আছে না নাই? দরকার ছিল বেতন বাড়া, কিন্তু বেতন তো বাড়েই নাই, বরং চাকরি হারাইলাম। দরকার ছিল মূল্যবান জিনিসের দাম কমা, কিন্তু আকাশ ছোঁয়া গরিবরা গরুর গোস্ত কি এটা মাসে একবার চোখে দেখে না। যার কারণে বিবাহের অনুষ্ঠানগুলোতে চুরি করে তারপরে ঢুকে গরুর গোস্ত খাওয়ার জন্য। বর্তমান সময়ের হালত এটা। দেখেন, উচিত ছিল জিনিসের দাম কমা, বেতন বাড়া। তার মানে জিনিসের দাম যেহেতু বাড়লো, যেটা দেওয়া দরকার সেটা দেয় নাই, যেটা দরকার নাই সেটা চাপায় দেওয়ার মানেই হলো আসমানের মালিক আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার। বেজারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের থেকে দূরে সরায় নেন। এ মুসলমান বুঝবেন, এই কারণে নবী আমার বলেন, গুনাহ থেকে বাঁচো, কারণ গুনাহটা বান্দার থেকে নেয়ামত উঠায় নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, বান্দারা তোমরা ছোট গুনাহকে গুনাহ মনে করো। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে শোনায় দেন, বান্দারা গুনাহকে কত বড় মনে করবা। একজন ইমানদার বান্দা গুনাহকে কত বড় মনে করবে। বিশাল বড় একটা পাহাড় যেটা ধসে মরবে মাত্র, ওই পাহাড়টার নিচে কোনো বান্দা কখনো যায় না। কেন? পাহাড়টা এক্ষুনি ধসে পড়বে, এই পাহাড়ের নিচে গেলে মৃত্যু নিশ্চিত।
বান্দা কোনোদিন পাহাড়ের নিচে যায় না, বিল্ডিং এর নিচেও যায় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার বান্দা গুনাহকে এত বড় পাহাড়ের মতো মনে করবে যে বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গেই বান্দা যেন জাহান্নামে পড়ে যাবে। আর বেঈমান বান্দা গুনাহকে কত হালকা মনে করে, নবী বলেন একজন বেঈমান বান্দা গুনাহ যখন করে একটা সাধারণ মানুষের নাকের আগায় মাছি বসতে যতটা হালকা মনে করে, বেঈমানের বাচ্চা গুনাহটাকে তার চাইতেও হালকা মনে করে। এই গুনাহকে হালকা মনে করার কারণে তার অন্তর মরে যায়, অন্তর পচে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। এই অন্তরটা যখন নষ্ট হয়, বান্দা তখন গুনাহ করতে দ্বিধা করে না, ঘুষ খাইতেও দ্বিধা করে না, জিনা করতেও দ্বিধা করে না, দুর্নীতি করতেও দ্বিধা করে না, কলম দিয়া দুর্নীতি করে হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতেও দ্বিধা করে না। যতই শিক্ষা থাকুক না কেন, আমি ওদেরকে শিক্ষিত বলতে চাই না, আমি বলবো শিক্ষা থাকার পরেও এরা সব হলো শিক্ষিত শয়তান। শয়তান বান্দারে কি করায় বলে? ধোঁকা দেওয়ায়। চতুর্দিক থেকে আসে, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে শয়তান বান্দারে ধোঁকা দেয়। ধোঁকা দিয়া দিয়া এমন জায়গায় নেয় বান্দার বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, বান্দার কুফরের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাথালিশ শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের উদাহরণ হলো শয়তান বান্দারে গুনাহ করায়, কুফরি করায়। কুফরি করার পর শয়তান ভাগে পোল্টি লয়। কি লয়? পোল্টি লয়। আপনারা সুন্দর করে দোস্তরে, যেটা খাইতেছিস বেটা দুনিয়াতে এটা খায় নে, কারণ জান্নাতে পাইবি না। এজন্য গানও বানাইছে, আল্লাহর কাছে সবই আছে, গাঞ্জা পাওয়া যায় না। জান্নাতে সবই আছে, গাঞ্জা নেই, কেন দুনিয়াতে গাঞ্জা খাই? আর বেটা জান্নাতে গাঞ্জার চেয়ে বড় যেটা আল্লাহ পাক দিবেন শরাব, ওইটা থাকবে ইনশাআল্লাহ। একা একা খাবেন না, বসে থাকবেন, চমৎকার হুররা আপনাকে গ্লাসের মাধ্যমে শরাব পান করাবে। আস্তে কয়, খাইতে মন চায়নি জান্নাতে? জান্নাতে যদি খাইতে চান দুনিয়ার ওই লামসাম বাদ দেন। আর দুনিয়ার লামসাম খায়া কি পাগল ছাগল, মদ খায় 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 এমন টালো হয়েছেন ঘরে এসে, আম্মারে কয় বউরে রে দরজাটা খোল। আবার বউরে যায় আম্মা দরজা, বউ বুঝছে যে শয়তান আজকে খাইছে। বউরে যদি কেউ মদ খাওয়ার পরে টাল হয়ে মা ডাকে, এ বউ আসেনি কন দেখি কতবার যে বউরে মা ডাকছে, বউকে গোলামের ফুট গোলাম, প্রত্যেক দিন মদ টদ খায় এসে খালি আম্মা ডাকে আমারে, আমাদের বউ। ঠিক আছে, এই দুনিয়াতে বাদ দেন, আখিরাতে জান্নাতে আল্লাহ পাক শরাব পান করাবে ইনশাআল্লাহ। ওয়াদা কার? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ মুমিন বান্দা, আমি রব্বে কারীম বললাম তোমাদেরকে আমি দয়ার দিকে ডাক দেই, মায়ার দিকে ডাক দেই, জান্নাতের দিকে ডাক দেই। এমন জান্নাতের দিকে ডাকি যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যেই জান্নাতের ভিতরে একটা ইমানদারের জন্য যেই জায়গাটা আল্লাহ পাক রাখবে, ওই জায়গাটা কত বড় কত বড় কত বড়, গোটা দুনিয়াটাকে 10টা দুনিয়া বানাইলে যত বড় জায়গা, নবী বলেন ওই জায়গাটাও 10 দুনিয়ার সমান জায়গা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন গুনাহ থেকে বাঁচো, জান্নাতের রাস্তা আসো। শয়তান ধোঁকা দিয়ে কেমনে গুনাহ করা যায়, বান্দারে গুনাহ করায়। নেক্সট সূরাতে বান্দারে শয়তান গুনাহ করায়, নেক্সট সূরাতে বান্দা গুনাহ করে। শয়তানও বান্দারে এমন ভাবে গুনাহ করায় বান্দা নিজেও কল্পনা করতে পারে না। এ মুসলমান, শয়তান বলবে, হে বান্দা এই কাজটা এমনে কর, অমনে কর, সেমনে কর, দেখবি তোর জন্য ভালো। কিন্তু শয়তান যদি বলে একটা আপনি করবেন আরেকটা, এটাই হলো ইমানের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন,
এই শয়তান প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দেয়, এটাই স্বাভাবিক। কারণ শয়তান মানুষের রক্তে 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 মিশে থাকে, চতুর্দিক থেকে ধোঁকা দিতে থাকে। বান্দা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়, নফসের সঙ্গে জিহাদ ঘোষণা করবে, শয়তানকে হারাইতে পারবে। এই কারণে নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুজাহিদ শুধুমাত্র তরবারি দিয়া জিহাদ করার নাম নয়, সবচাইতে বড় মুজাহিদদের ভিতরে অন্যতম মুজাহিদ হলো, নবী আমার বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, ওই বান্দাও সবচেয়ে বড় মুজাহিদ যেই বান্দা তার গুনাহ থেকে নফসের সঙ্গে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ। নফস বলবে এটা, আমি বলবো আরেকটা। নফস বলবে জাহান্নামের রাস্তায় যা, আমি বলবো না জান্নাতের রাস্তায় চলবো। নফস আমার ডাক দেয়া বলবে মেলায় যা, আমি বলবো না মাহফিলে যাব। নফস আমার বলবে যা বাগানে যা, ওইটা কর সেটা কর, আমি বলবো না না আমি আমার মাওলার ঘরে নাই নামাজ পড়ার জন্য যাব। নফস যেটা বলবে সেটার বিরুদ্ধে চারণ করা। নবী আমার ডাক দেয়া বলেন, এমন বিরুদ্ধে করতে যদি কেউ পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে নফসের সঙ্গে জিহাদ করার কারণে অন্তর পরিপূর্ণ করে দিবেন। এই শয়তান তো অনেক সময় নেক সুরাত দিয়া বান্দারে চাবেই ধোঁকা দেওয়ার জন্য, কারণ শয়তানের কাজটাই তো বান্দারে ধোঁকা দেওয়া। আরে সাহাবাজ মাইনদেরকে পর্যন্ত কখনো কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করত। এক সাহাবী নামাজ আদায় গভীর রাতে ঘুমাইলেন, খুব বুঝলেন, গভীর রাতে সাহাবী ঘুমাইলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এমন সময় শয়তান এসে সুন্দর করে ঘুম পাড়ায় দেয়। বেচারা ঘুম থেকে জেগে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। এমন সময় হায় হায় মালিক গো, কি করলাম, আজকে তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে গেল। সাহাবী পেরেশান হয়ে গেল, হে আল্লাহ, এমন রাগ তুমি আমার সঙ্গে করলা, যেই রাগের কারণে তুমি আমার তাহাজ্জুদ পড়ার জন্য সময় দিলা না। আমি এখন উঠে তাকায় দেখলাম তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। কি করব? আজকে এমন কি লানতের কাজ আমি করলাম যার কারণে নামাজটা তাহাজ্জুদের মিস হয়ে গেল। কারণ আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, নামাজ যদি পড়া লাগে তাহাজ্জুদের নামাজ রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছু কম সময় পড়েন। এটা নবীকে আদেশ দিয়েছেন, সাহাবা আজমাইন সে আদেশ মানতেন। বেচারা নামাজ আদায় করতে পারে নাই। পরের দিন রাত্রিবেলা যখন এশারের নামাজ আদায় করলেন, খুব বুঝবেন, এশারের নামাজ পড়ার পর বান্দা চিন্তা করলো, আল্লাহ, গতকাল রাত্রে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আমি ঘুমায় গেছিলাম, শয়তান আমার ঘুম পাড়ায় রাখছে, নামাজ আদায় যেহেতু করতে পারি নাই, আজকের রাতে সেটার কাজা কাফারা আদায় করবো। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময় আমাদের যুবকেরা যদি খেলা মিস করে তাহলে কাজা কাফারা আদায় করে, মা বোনরা স্টার জলসার কোনো সিরিয়াল মিস করলে তারপরে ইউটিউবে কাজা আদায় করে, ঠিক কিনা? সাহাবা আজমাইনরা নামাজের কাজা আদায় করার জন্য পাগল। রাত্রিবেলা ফজর নামাজের পর আর কোনো ঘুম নাই, দাঁড়ায় গেল যায় নামাজের বিছানায় দাঁড়ায় ডাক দেয়া বলে, আল্লাহ, গতকাল রাত্রে শয়তানের ধোকায় পড়েছিলাম, মালিক আজকের রাত্রিটা নামাজের জন্য দাঁড়ায় গেলাম, তুমি রব্বে করিম আজকের রাত্রিটা আমার জন্য কবুল করে নাও। নামাজ আদায় করতেছে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 18 রাকাত, 16 রাকাত, যা আছে মন চায় পড়ে। শয়তান তো দূর থেকে দেখে কি দেখে না? শয়তান দূর থেকে দেখে, কি করলাম গতকাল, আফসোস করে কেন? গতকাল রাত্রিতে শয়তানি তো ঘুম পাড়ায় রাখছে। ঘুম পাড়ায় তাহাজ্জুদের থেকে ফেরত দেওয়ার পরে মনে করছে মনে হয় খুব বড় নেকের কাজ করে ফেলছি। একটা আল্লাহর গোলামকে তাহাজ্জুদের জায়নামাজ থেকে ঘুম পাড়ায় রাখছি, কিন্তু গতকাল যেই কাজটা করলাম, আজকে যেটা দেখলাম, এটার চাইতে গতকালটাই ভালো ছিল। সারা রাত এখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, এটা কোন ধরনের কথা? বেটা তুই পড়তে পারোস, 2-4 রাকাত বেশি পড়, সারা রাত পড়া দরকার। শয়তানের চিন্তাই হলো বান্দা কেমনে নেকের কাজ কম করবে, এই ধান্দা। এখন বেচারা এবার পরের দিন সাহাবী ঘুমাইলেন, শয়তান আসলো গভীর রাত, আসার পরে এবার সাহাবীকে ডাক দেয়, ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদ পড়েন। সাহাবী ডাক দিয়া উঠা কয়, কে তুই কে? আমারও তো কোনোদিন কেউ নামাজের জন্য জাগানো লাগে নাই, তুই বেটা কে? নিশ্চয় তুই শয়তান। শয়তান ডাক দেয়, হুজুর ভুল করছি।
কোনোদিন কল্পনাও করি নাই গতকালের আগের রাত্রে আপনার ঘুম পাড়ায় ভুল করছিলাম। আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ যাই পড়তেন ভালো ছিল, কিন্তু এক রাত্রে ঘুম পাড়ানোর বদৌলতে এখন সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমি শয়তান হয়ে কোনোদিন কি এটা সহ্য করতে পারি হুজুর কোন? এই জন্য চোররে দেখবেন মসজিদের ভিতরে ঢুকায় দেখো দোস্ত তুই চুরি কর। চোর যদি কখনো নামাজের কথা বলে বুঝতে হবে চোরের উদ্দেশ্য ভালো না। কেন জানেন? চোরের মাকসাদ আমনে জুতার দিকে, নামাজের দিকে না। চোররে শয়তান কয় দোস্তরে জীবনে অনেক জুতা চুরি করছস বেটা, জান্নাতে যাবি উসিলা আছে কোনো? না তো নাই। একটা ইমাম সাহেবের জুতা চুরি কর বেটা, জান্নাতে যাবি উসিলা। তোর পায়ে একটা ইমামের জুতা থাকা কম কিছু নাকি বেটা? বড় হুজুর গেছে মসজিদে, বক্তা হুজুর উঠছে ওয়াজ করতে, হুজুরের জুতাটা চুরি কর, বরকতময় জুতা বেটা। এই চুরি সমস্যা নাই, তোরা জান্নাতে নিবে, বুঝছেন? এই চোররে চুরি করায় আর নেক্সট সুরাতে ধোকা দেওয়া, শয়তানের কাজই নেক্সট সুরাতে ধোকা দেওয়া। এই জন্য আমাদের দেশের মানুষেরা সুদ খায় আর বলে হুজুর সুদ তো খাই না, আমি তো মুনাফা খাইছি, আমি তো ইন্টারেস্ট খাইছি, আমি তো ঘুষ খাই না হুজুর, আমি তো হাদিয়া খাই। হাদিয়া খায় কেউ 5 লাখ টাকা কলম দিয়ে সিগনেচার দিয়ে দিছে, দেন না চা খাবো একটু 5 লাখ দেন না ভাই। চা খাইবো কয় লাখ? 5 লাখ। 5 লাখ। আমাদের দেশের পর্দা কিনতেও হাসপাতালের 33 লক্ষ টাকা লাগে, 30 লক্ষ টাকা লাগে। ওই দেশে চা খাইতে 5 লাখ টাকা লাগবে, এটা স্বাভাবিক। চা খায় 5 লাখ টাকা দিয়ে, বুঝছেন নি কি ধরনের খোর? খায় তো খায়, আবার কয় এটা ভাই ঘুষ না, সে আমার খুশি মনে হাদিয়া দিছে। যৌতুক খায় বউরে পিটায়া, আবার কয় এটা ঘুষের, এটা যৌতুকের হুন্ডা নামিয়া আমার শ্বশুর দিছে, মহব্বত করে ভালোবাসা দিছে। আছে না নাই? যৌতুকরে কেউ যদি এই হাদিয়া মনে করে, উপঢৌকন মনে করে, উপহার মনে করে খায়, জায়েজ হবে। কেউ যদি সুদরে মুনাফা মনে করে খায়, জায়েজ হবে। গ্রাম দেশে চাচার কাছে 10,000 টাকা চাবেন, দিবেই না। আপনি তো বুঝেন চাচা কোন কো আছে। চাচা দেন 10-এ 1 দিমু, দেখি তোর চাচির কাছে আসেনি। হাই হায় হায়, আসলে চাচি টাচি বড় কথা না, ঘরে ঢুকে এমনি ভাবলে বেরোয়, হারে তোর চাচির কাছে যে এত টাকা থাকে গিট্টু মুট্টুতে, আমি তো জানতাম না। কত লাগবে? 10,000। 1 লাখ লাগলে 1 লাখ নে, আমি তোর জন্য তোর চাচা আছি না, কত লাগবে নে? বাদে যত বুঝছে এটা কি মহব্বত না ঘুষের মহব্বত? জোরে কোন কিসের মহব্বত? মানুষকে খারাপ কাজ করায় কে? কে করায়? জোরে কোন। দেখছেন নি কিছু কিছু শয়তান আছে, এরা কয় আমি যে ঘুষ খাইছি, আমি যে দুর্নীতি করছি, এটা কি আমার যোগ্যতায় করছি? ভাই আল্লাহ কত দয়ালু, আল্লাহ পাকের কথা ছাড়া গাছের পাতাও নড়ে না, সেখানে আমি কেমনে ঘুষটা খাই? হ্যাঁ, আল্লাহ তো বলছেন কাউকে চায় হেদায়েত দেয়, কাউকে চায় গোমরা করে। আর আল্লাহ যদি আমারে গোমরা করে, আমার কি করার আছে বলেন? এটা আল্লাহর তরফ থেকে। নাউজুবিল্লাহ কয় না? এই শয়তানরে দইরা গাছের লগে বাঁধবেন, পিটাবেন, আধা ঘন্টা চোখ বন্ধ কইরা কুল হুয়াল্লাহ পড়বেন আর পিটাবেন, ঠিক আছে? পিটানোর পরে যদি আমি আমারে পিটাইলা তুমি কেন, কবেন ভাই আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না, এত বড় লাঠি কেমনে নড়বে? হ্যাঁ, আল্লাহ কইছে, আল্লাহ চাইছে, যার কারণে এই লাঠিটার বাড়ি তোর পিঠের উপরে পড়ছে। আমার তো ভাই কিছু করার নাই, তুই ভণ্ড যেমন তোর মুগুর তেমন। মানুষ ভালো কাজ করে কার তরফ থেকে? আর খারাপটা, ভালোটা করায় আল্লাহ, খারাপটা করায় শয়তান। এই জন্য ভাই খুব বুঝবেন, দুনিয়ার জমিনে আপনি আমি যেই গুনাহগুলা করি শয়তান করায়, কারণ শয়তান চায় বান্দার নফসটা খারাপ করার জন্য, বান্দার নফসকে ধোঁকা দেওয়ার জন্য। নবী আমার ডাক দেয়া বলেন, এই কারণে বান্দারা তোমরা গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করো। যেই জিন্দেগিটায় কোনো গুনাহ থাকবে না, মনে রাখবেন কোন বান্দা যখন নেকের নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সওয়াব দান করে দেয়। আর কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাময়িকভাবে কিছু সময় দেয়, দেখি বান্দা মাফ চায় কিনা। যদি মাফ চায় না তাহলে তো মাফ করে দেয়, যদি মাফ না চায় তাহলে গুনাহ লাগা হয়। এই কারণে মুসলমান কশিন কালেও গুনাহের কোনো নিয়ত করবেন না, নেকের নিয়ত করবেন। নেকের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার সওয়াব লেখা শুরু করে দেয়। নিয়ত করেন ইনশাআল্লাহ আগামীকাল ফজর নামাজটা পড়বো, জোরে বলেন। যারা নিয়ত করছেন আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দিচ্ছে। নিয়তটা এমন বরকত, এই কারণে তাবলীগে গেলে দেখেন না ভাই, নিয়ত করেন, নিয়ত করেন, নাম লেখান, নাম লেখান, নিয়ত করেন, দাঁড়ান দাঁড়ান, নিয়ত করেন, বলে কি বলে না?
কেন বলে? বললেই সওয়াব, করলেই সওয়াব, বললেই সওয়াব। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দারা মনে একবার নিয়ত করো, অন্তরটাকে পবিত্র করো, গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করো। ভাইরা আমার খুব বুঝবেন, মানুষের ক্ষুধা দুইটা। এক নাম্বার হলো শারীরিক ক্ষুধা, আর এক নাম্বার হলো অন্তরের ক্ষুধা। শারীরিক ক্ষুধা, বান্দা যখন খাবার পরিবেশন করে তখন ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর অন্তরের ক্ষুধা বান্দা একটা জিনিসের মাধ্যমে দূর হয়, সেটা আমি আপনাদেরকে বলেই তারপরে বিদায় হব। খুব বুঝেন, শারীরিক ক্ষুধা নিবারণ হওয়ার একটা খাবার আছে, খাদ্য। অন্তরের ক্ষুধা নিবারণ হওয়ার জন্য একটা খাবার আছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কোন? হ্যাঁ বেটা আলহামদুলিল্লাহ কইতে কই কোন? আলহামদুলিল্লাহ। আমাদের খুব মহাব্বতের ভাই, আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের মতো, অনেক বড় আলেমে দ্বীন, শেখুল হাদিস, আলহামদুলিল্লাহ বলেন। হাদিস পড়ায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শরীরেও যেমন দিছে, এলেমেও তেমন দিছে, আলহামদুলিল্লাহ কয় না? এবং কণ্ঠ আমার মতো ভালো আছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন মিয়া? শুধু তাই না, দেওবন্দের ফারেক, আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। যখন পোস্টারে মন মতো কোনো বক্তাদের নাম দেখি তখন ওই জায়গায় ওয়াজ করতে ভালো লাগে। আজকের বক্তাদের সবগুলা নাম আমাদের মুওয়াফিক, আলহামদুলিল্লাহ। শেখ হাসান জামিল, আরিফ জব্বার সাহেব, আলহামদুলিল্লাহ। আপনাদের আর কি লাগে? আপনারা এই এলাকার ভিতরে যে এরকম লোকদেরকে নিয়ে আসছেন, এই কমিটির জন্য একটা মারহাবা দেন ইনশাআল্লাহ। হযরত আলোচনা করবেন, যেহেতু আমরাই ভাই ব্রাদার, কোনো টেনশন নাই। কি বলেন? টেনশন নাই। তারপরে হযরতের পরে হাসান জামিল সাহেব হুজুর আসবেন। আমি আজকে আর ব্যাটারি বেশি সার্ভিস দিতে পারতেছি না, কারণ আমি আপনাদের কথা কোনো শুনতেছি না। গজল 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 বললাম তো, গজল, আজীব অবস্থা। হ্যাঁ, ফেসবুক, আর কি তোর বাপের মাথা। শোনেন, এই চুপ থাক বেটা, বকুলের বাপ। শোনেন, গজলের একটা তো মাধ্যম আছে। আমি যে গাইতেছি, আমার প্রত্যেকটা কথার সঙ্গে মিলাই তো গাইতেছি নাকি? আমি ওয়াজ করবো ইরানের, আর গজল গামু হইলো আফ্রিকার, না? আপনারা আমার ওয়াজ শিখাইতেছেন এখন যে ওইটা গান, এটা গান, কোনটা গাওয়া লাগবে আমি জানি না। তো জানি বলে তো জাগা মতো মলমগুলো দিতেছি। আমার কন কেন? কইলে আমি রাগ করি। বলবেন না গাবো, আর বলবেন তো একটাও গাবো না, এটা হইলো আমার দোষ। বললে আমি গাই না। দেখছেন তো আপনারা ইউটিউবে অনেক জায়গায় হাত এরকম করে, তখন আমি রাগ করি, কারণ আমি আমার মন মতো করে গাবো। আমি গজল গাইতে আসিনি, ওয়াজ করতে আসছি। এরপর আপনাদেরকে বলছি কি, যেহেতু আজকের দুইজন আছেন, এনারা যেহেতু আপনাদেরকে গজল শোনাবেন না, আমি আপনাদেরকে একটু শোনাবো। তার মানে যে আপনারা বললেই আমি গাবো, অত মামার বাড়ির আবদার পায়েন না, অত সোজা না দুনিয়া। আরো দুই জায়গায় চিল্লে আসছি, গলার অবস্থা খুব বেশি ভালো না। সেই সকালবেলা বেরোছি 9টায়, শারীরিক অবস্থা দুর্বল। এরপর আপনাদেরকে আন্তরিকতার সামনে শুনাইছি। কেন জানেন? এই নামগুলো দেখে মনটা ভালো লাগছে, যার কারণে মন মতো আলোচনা করছি। বক্তা যখন দাওয়াত দিবেন, এটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব আহলে হক ওলামা একরামদেরকে দাওয়াত দিবেন, কোনো প্রকার ভণ্ডসণ্ড দাওয়াত দিয়েন না। 26 ইঞ্চি 32 ইঞ্চি এই টাইপের কেউরে দাওয়াত দিয়েন না। নসিহতমূলক আলোচনা যারা করতে পারে এদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরিফ জব্বার সাহেব এমন চমৎকার আলোচনা করবেন, আপনাদের দিল খুশ করে দিবেন ইনশাআল্লাহ। আমি এখন আলোচনা করলেও কি না করলেও কি, বাকি শেষে যেটা বলতেছিলাম, মানুষের ক্ষুধা দুই প্রকার হয়। একটা হচ্ছে বান্দার শারীরিক ক্ষুধা, যেটা বান্দা খাবারের মাধ্যমে শরীর ঠিক থাকে, ক্ষুধা নিবারণ হয়। 2 নাম্বার বান্দার অন্তরের ক্ষুধা। এই অন্তরের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের ক্ষুধা নিবারণ হওয়ার জন্য আল্লাহ পাক বলেন, মনে রাখবা একমাত্র
আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ কবেন না? কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই কারণে জিকিরের মাধ্যমে অন্তর পরিপূর্ণ যেহেতু হয়, আমরা এখানে যারা আছি চেষ্টা করব গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করতে এবং এমন একটা জিকির করতে যেই জিকিরটা আমাদের অন্তর পবিত্র করবে, আমাদের গুনাহগুলোকেও দূর করবে। সেই জিকিরটা আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। এই জিকিরে অন্তর পরিপূর্ণ হবে, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। আল্লাহ পাক আমাদের অন্তরকে পবিত্র করে দেখ, বলেন আমিন। আমাদের গুনাহগুলোকে মাফ করে দেখ, বলেন আমিন। গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, বলেন আমিন। আপনারা মহাব্বতের সঙ্গে আসছেন, বসছেন, দয়া করে প্রত্যেকটা মানুষ নিয়ত করবেন শেখ হাসান জামিল সাহেবের হাতে মোনাজাত ধরে তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই এখান থেকে বিদায় হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে মানার মাদ্দা দান করুক, মাহফিলটাকে সফলতার সঙ্গে শেষ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।